তো ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে ইম্পোর্ট মডিউলে কাজ করবেন, অর্থাৎ স্টুডেন্ট ট্রান্সফার ইন কিভাবে করবেন, যেভাবে বাংলা শিক্ষা পোর্টালে আপনি ট্রান্সফার ইন করতেন, এখানে সেটার নাম হচ্ছে ইম্পোর্ট মডিউল। তো স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো সবার প্রথম udais.gov.in-এ গিয়ে তারপর স্টেট সিলেক্ট করে গো করে লগ ইন করার পর আপনি এইরকম জায়গাতে আসবেন। কমন লগ ইন করলে এরকম জায়গায় আসবেন, বা যদি স্টুডেন্ট মডিউলে লগ ইন করেন তাহলে ডিরেক্টলি চলে যাবেন মেন জায়গায়। তো আমরা কমন লগ ইন করেছি, কমন লগ ইন করার পর এরকম ধরনের অপশানগুলো দেবে। তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট মডিউল, এটাতে গো করবেন। তারপর ড্যাশবোর্ড আপনারা চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, দেখতেই পাচ্ছেন। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে ইম্পোর্ট মডিউল। এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছি প্রোগ্রেশন অ্যাক্টিভিটি সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো। এখানে যাওয়ার পর দুটো অপশন থাকবে, ইম্পোর্ট উইদিন স্টেট মানে নিজের স্টেটের মধ্যে হলে এটা, এবং আউটসাইড স্টেট হলে কিন্তু এক্ষেত্রে 2 নম্বরটা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অপশন সিলেক্ট করবেন। তারপর আপনি যাবেন গো বাটনে। গো বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমরা দেখাচ্ছি ইম্পোর্ট উইদিন স্টেট। তো গো বাটনে যদি ক্লিক করেন তো এখানে তারপরে চলে আসবে স্টুডেন্ট পিইএন নম্বর। পিইএন নম্বর আপনার যে টিসি নিয়ে আসছে সেই লেখা থাকবে সেটাতেও, কপিটাতে। তো এন্টার 11 ডিজিট পেন নাম্বার এখানে, এবং তারপর ডেট অফ বার্থ এন্টার করতে হবে, গো করতে হবে। গো করতে হবে, এবং ইনকেস যদি পেন নম্বর এবং ডেট অফ বার্থ না থাকে তাহলে এক্ষেত্রে গেট পেন এবং ডেট অফ বার্থ কিন্তু করা যায়, অর্থাৎ পেন নম্বর এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে পাওয়া যায়, এবং ফেস কিন্তু এক্ষেত্রে করা যাবে। তো আধার নম্বর এখানে উপরে দেখুন লেখা আছে গেট পিইএন অ্যান্ড ডিওবি। তো সেটা ক্লিক করলে আধার নম্বর এবং ইয়ার অফ বার্থ দিয়ে কিন্তু সার্চ করলেই আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। তো ডিটেলসটা পাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন গো বাটনে ক্লিক করতে হবে অ্যাকচুয়ালি ডিটেলস পাওয়ার জন্য, এবং তারপর এই সব ডিটেলসগুলো পাওয়া যাবে। স্টুডেন্ট স্ট্যাটাস পাওয়া যাবে, বেসিক ডিটেলস পাওয়া যাবে, কারেন্ট স্কুলিং স্ট্যাটাস পাওয়া যাবে, প্রিভিয়াস স্কুলিং স্ট্যাটাস পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনে। এবং এরপর কি করতে হবে, এরপর করতে হবে ইম্পোর্ট ক্লাস ব্যাপারটা করতে হবে, কোন ক্লাসে আপনি ভর্তি করতে চাইছেন, এবং যেটা ইম্পোর্ট সেকশন যেটা আছে ড্রপডাউন লিস্টে, এবং ডেট অফ অ্যাডমিশন সেটাও কিন্তু দিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে রেড মার্ক করা আছে বক্সের মধ্যে, ইম্পোর্ট টু কোন সেশন এবং সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো তারপর ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে, এটা প্রম্পট ডিসপ্লে হবে, অর্থাৎ আর ইউ শিওর বলে। তো এখানে যদি আপনি কনফার্ম হন তাহলে কনফার্ম করবেন, তাহলে এক্ষেত্রে ক্যান্সেল করে আবার কোনো যদি সংশোধন করতে হয় বা এডিট করতে কোনো তথ্য যদি ভুল দেওয়া হয়ে থাকে বা টাইপিং এরর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে করতে পারেন। তো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে কনফার্ম করবেন। তো কনফার্ম করলে এখানে কিন্তু চলে আসবে। তো ভিউ সামারি এক্ষেত্রে করা যাবে, মানে যেটা করলেন সেটার ভিউ সামারি সম্পূর্ণভাবে করা যাবে। লিস্ট অফ ইম্পোর্টেড স্টুডেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এবং আউটসাইড স্টেটের ক্ষেত্রে এই অপশানে যেতে হবে, যেটা একটু আগে আমরা বললাম আউটসাইড স্টেট, এবং তারপর কিন্তু সিস্টেম সেম, একই সিস্টেম, এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এবং তারপর একটা ব্যাপার আছে ড্রপবক্স ও ইনএক্টিভ স্টুডেন্ট, একটা ব্যাপার থাকে এখানে। এক্ষেত্রে ইনএক্টিভ এবং স্কুলের দ্বারা যেটা ড্রপবক্সে পাঠানো হয়েছে সেই লিস্ট এখানে থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ট্রান্সফার ইন বা ইম্পোর্ট মডিউল অপশনটাকে কাজে লাগাবেন। এই ধরনের ইউজফুল ইনফরমেশন পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউডাইস প্লাস আমাদের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, সমস্ত রকম ভিডিও, লগ ইন থেকে শুরু করে পাসওয়ার্ড চেঞ্জ, সমস্ত রকম যে টিউটোরিয়ালগুলো আছে, এবং ভবিষ্যতে আমরা ডেলি বেসিসে চেষ্টা করছি নিয়ে আসার ভিডিওগুলো। এবং এটা ছাড়াও বিভিন্ন ধরনের যে কাজগুলো করতে হয় শিক্ষক শিক্ষিকাদের, তার টিউটোরিয়ালও আমরা কিন্তু নিয়ে আসি। সেটা HLO ডিউটি হোক বা আপনারা দেখেছেন BLO ডিউটির সময়ও আমরা কিন্তু সেগুলো নিয়ে এসেছিলাম। এবং এর আগে যখন বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত কাজ হতো সেখানে বাংলা শিক্ষা পোর্টালের টিউটোরিয়াল কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে এসেছিলাম। তো যারা অনেকদিন ধরে যুক্ত আছেন তারা জানেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।